ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যদি আমার দিকে 1 বিগত আগাও, আমার রহমত তোমার দিকে 2 বিগত আগাবে। ওই যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ওই যে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় বিছানায় শুয়ে আছে, রাজকীয় বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, কে জানে চাঁদের উপরে হাঁটতেছে, এরকম একটা আওয়াজ আসলো ইব্রাহিম ইবনে আদহামের কানে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে ওখানে? উপর থেকে আওয়াজ আসলো, আমি একজন গরিব, আমি একজন আগত গরিব, আমার একটি ঘোড়া হারানো গিয়েছে, আমি ঘোড়া খোঁজার জন্য আপনার এখানে এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, হে বোকা, আমার চাঁদের ভিতরে উপরে তো তোমার ঘোড়া আসবে না, আমার চাঁদের উপরে তোমার ঘোড়ার খুঁজলে পাবে না। তখন চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, আমার থেকে তো বড় বোকা তুমি, এই রাজকীয় বিছানায় শুয়ে থাকলে তো আসল মালিকের খোঁজ পাবে না, এই রাজকীয় বিছানার উপরে থাকলে তো আসল মাওলার খোঁজ পাবে না। ইব্রাহিম ইবনে আদহাম ইব্রাহিম ইবনে আদহামের তো মাথা গরম হয়ে গেছে, কোন মালিকের খোঁজ পাবো না। ইব্রাহিম ইবনে আদহাম তার কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, দেখো বাসার ভিতরে কে ঢুকছে, বাড়ির ভিতরে কে ঢুকছে। কর্মচারীরা খুঁজে দেখে কেউ নাই। ইব্রাহিম ইবনে আদহাম সকাল হয়ে গেল, সকালবেলা উঠে জানালার পাশে ইব্রাহিম ইবনে আদহাম বসে মনে মনে ভাবতে লাগলো, আমি আবার কোন মালিককে আমার চিনতে হবে, এমন কোন মালিক আছে, আসলে এমন কোন মালিক যাকে আমি চিনি না। ইব্রাহিম ইবনে আদহাম জানালা দিয়ে পূর্ব দিকে খেয়াল করে দেখে সূর্য উদিত হচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম মনের মধ্যে চট লাগে গেল, এই সূর্যটা কে উঠায়? এই বলখের যত মানুষ আছে, এই বলখের যত মানুষ আছে, সমস্ত মানুষ আমার কথায় উঠে, সমস্ত মানুষ আমার কথায় বসে, কিন্তু এই সূর্যকে কে উঠায়? আবার এই সূর্যকে পশ্চিম আকাশে কে অস্ত নেয়, কে ডুবায়? এই সূর্যকে পূর্ব আকাশে কে উদিত করে, আবার পশ্চিম আকাশে যাইলে কে ডুবায়? তারপরের দিন আবার পূর্ব আকাশ দিয়ে উদিত হয়। ইব্রাহিম ইবনে আদহাম ভাবতে লাগলো, আবার ভাবতে লাগলো, আরবি ভাষার 1ম তারিখে চাঁদ চন্দ্রটাকে এত চিকন করে কে উঠায়, আস্তে আস্তে মোটা করে, কিন্তু আবার 14 তারিখ হলে কোথায় হারিয়ে যায়? এর পিছনে তো একজন মালিক আছে, যদি একজন মালিক না থাকে কখনো তো সম্ভব হবে না। ইব্রাহিম ইবনে আদহাম ভাবতে লাগলো, এমন কি তার পিছনে এমন কোন মালিক আছে, তাকে খোঁজা লাগবো। ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক খুলে ফেললো, রাজকীয় পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করলো। ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক খুলে সাধারণ পোশাক পরলো। রাজকীয় পোশাক খুলে যখন সাধারণ পোশাক পরলো, সাধারণ পোশাক পরে তার কর্মচারীদেরকে বলল, তোমরা আমাকে তালাশ করবে না, তোমরা আমাকে খুঁজবে না, আমি আমার আসল মালিকের খুঁজে বের হলাম, আমি আমার আসল মালিকের তালাশে বের হলাম, তোমরা আমাকে তালাশ করবে না, তোমরা আমাকে খুঁজবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমরা যদি আমাকে পেতে চাও, আমার দিকে আগাও, আমার রহমতের দিকে আগাও। তোমরা যদি আমার দিকে 1 বিগত আগাও, আমার রহমত তোমার দিকে 2 বিগত আগাবে। তোমরা যদি আমার দিকে 1 হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগাবে। তোমরা যদি আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসো, আমার রহমত তো, তোমরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। ইব্রাহিম ইবনে আদহাম
ইব্রাহিম ইবনে আদহাম সাগরের দিকে ছুটতে লাগলো, ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের দিকে ছুটতে লাগলো। ইব্রাহিম ইবনে আদম চারদিকে যাচ্ছে, জঙ্গলের মধ্যে হঠাৎ করে দেখা হলো এক আল্লাহর ওলি বসে বসে আল্লাহর নাম জপতেছে। ওই যে উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি চরমনায় সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির বাসায় গেলেন। ওই যে চরমনার বাতিকে যে জ্বালাইছে ওই বাতি বন্ধ করার কারো ক্ষমতা নাই। চরমনায় ইসহাক রহমতুল্লাহ আলাইহির বাসায় ওই যে উজানির ঘুমন্তকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গেছেন। যাওয়ার পর চরমনার ইসহাক রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে খাবার দিলেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি খাবার খাওয়ার পর চরমনার ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো, ইসহাক আমাকে তুমি কি খাবার দিলা? ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলল, বিরিয়ানি পোলাও। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, ওই জুজানি জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আমার নফসকে, আমার অন্তরকে, আমার দিলকে এমন খাবার দেই না, তুমি কেন আমাকে এমন খাবার দিলা? ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি কি বোঝেন না আমি কি খাবার দিয়েছি? হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অন্য ধ্যান ও মগ্নে ছিলাম, যার কারণে আমি ভাবতেই পারি না তুমি কি দিয়েছ। অন্য ধ্যান ও মগ্ন বলতে আল্লাহকে পূজার জন্য, আল্লাহর সাথে সংযোগ করার জন্য অন্য মনস্ক হয়েছিল, কিন্তু কি খেয়েছে সে নিজেও জানে না। আমার মালিক বলে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাইতে হবে না, আমাকে ডাকার মতো ডাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমি তো তোমার মনের খবর জানি, আমি তো তোমার অন্তরের খবর জানি, আমি তো তোমার দিলের খবর জানি। তুমি আমার কাছে চাইতে হবে না, তুমি না চাইতে আমি তোমাকে দিয়ে দিব, শুধুমাত্র তুমি আমার হয়ে যাও। আমরা যদি আল্লাহকে আমার করে নিতে পারি তাহলে আর কোনো চিন্তা নাই। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, দুনিয়ার যত এমপি মন্ত্রী মিনিস্টার থাকে না কেন, তাদের কাছে যাওয়ার একটা সময় আছে। আমার মালিক বলে, আমার কাছে যাওয়ার কোনো সময় নাই, আমার কাছে চাওয়ার কোনো সময় নাই। রাতের 12টা বাজে ডাকবা আমি হাজির, দিনের 1টা বাজে ডাকবা আমি হাজির, সন্ধ্যাবেলা ডাকবা তাও হাজির, বিকালবেলা ডাকবা তো আমি হাজির। কিন্তু 24টা ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যে সময় আমি মালিক তোমাদেরকে ডাকি। তোমরা তো আমাকে সব সময় ডাকবা, সব সময় ডাকো, কিন্তু এই 24টা ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেই সময় আমি মালিক তোমাকে ডাকি, যেই সময় আমি মালিক প্রথম আসমানের মধ্যে এসে বলি, কে গুনাহগার আছো, গুনাহ ক্ষমা করাতে চাও আমার কাছে চলে আসো, কে কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও আমি তার রিজিক মিটিয়ে দিব, কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও আমি তার ঋণ মিটিয়ে দিব, কে অসুস্থ আছো আমার কাছে চাও আমি সেবা দান করব। ওই সময়টা কোনটা জানো ও যুবক? ওই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। আজ আমাদের তাহাজ্জুদ নামাজের কোনো খবর নাই। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, প্রথম আসমানে এসে ডাকতে থাকে। আমরা তাহাজ্জুদ পড়ব কিভাবে? আমরা তাহাজ্জুদ ভুলে গিয়েছি। সারা রাত মোবাইল টিপতে টিপতে ফজরের আগ মুহূর্ত সারা রাত মোবাইল টিপতে টিপতে ফজরের আগ মুহূর্ত ঘুমাই না। ফজরের নামাজের খবর, তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, ফজরের নামাজেরই খবর থাকে না। ওই সময় আমার মালিক ডাক দিয়ে বলো, কে কোন অভাবে আছো, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি আর আমি তোমাকে দিতে দেরি করি না। ওই ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এক আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি আপনি এখানে কি করেন? বসে বসে কত বছর পর্যন্ত আল্লাহকে ডাকতেছেন,
ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, দীর্ঘ অনেক বছর ইব্রাহিম ইবনে আদহাম বলে, আপনি কি খান, আপনার খাবার আসে কোন থেকে? ওই আল্লাহর ওলি বলে, আমার খাবার আসমান থেকে আসে। ইব্রাহিম ইবনে আদহাম ওই আল্লাহর ওলির সাথে বসলো। দুপুরের খাবারের সময় হলো, আল্লাহর ওলি তাকিয়ে দেখলো এতদিন একটা দস্তরখানায় খাবার আসে, আজকে দুটো দস্তরখানার মধ্যে খাবার আসলো। আল্লাহর ওলি দেখলো দুটো দস্তরখানার খাবারের মধ্যে ভিন্নতা। ইব্রাহিম ইবনে আদহামের দস্তরখানার মধ্যে উন্নত মানের খাবার, আর আল্লাহর ওলির দস্তরখানার মধ্যে আগের আইটেম গুলাই রুটি। আল্লাহর ওলি মনে মনে ভাবলো, আমি কত বছর পর্যন্ত আমি আল্লাহর জিকির করতেছি, আমি কত বছর পর্যন্ত জঙ্গলে আল্লাহকে আমার জীবনটাকে সঁপে দিয়েছি, আমার জন্য রুটি দিয়েছে, কিন্তু সে আজকে আসছে, তার জন্য কত ভালো ভালো আইটেমের খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর ওলির অন্তরের মধ্যে জবাব দিয়ে দিল, কারো বাড়ি যদি মেহমান আসে, মেহমানকে ভালো খাবার দিতে হয়, আর বাড়ির লোকেরা খারাপ খায়, এইটাই স্বাভাবিক। ও আমার বন্ধু ইব্রাহিম ইবনে আদহাম কিন্তু আজকে আমার বন্ধু, আজকে আমাদের অতিথি, তাই তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যাও যাও, তুমি চলে যাও। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো দুনিয়ার চোখ দিয়ে তো আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে তো আল্লাহকে দেখা যায় না, কিন্তু এই সৌদি আরবে মক্কা নগরীতে কাবা শরীফ আছে, যেটা চাঁদের মধ্যে প্রতিদিন রহমত সাকিনা বর্ষিত হয়, ওটাকে গিয়ে জড়িয়ে ধরো, ওটা দেখে আসো, আল্লাহর নির্দেশটা দেখে আসো, ওটা আল্লাহর ঘর। ইব্রাহিম ইবনে আদহাম এবার মক্কা নগরীতে, সৌদি আরবের উদ্দেশ্যে মক্কা নগরীতে চলে আসলো। আসার পর যখন কাবা শরীফ দেখতেছে না, আসার পর কাবা শরীফ দেখতেছে না, লোকদেরকে ডাক দিয়ে বলে, ও ভাই, এখানে কাবা শরীফ কোনটা, আমি তো দেখতেছি না। লোকরা বলে, ওই যে একজন মহিলা দেখতেছো, তার সামনেই কাবা শরীফ। মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা। ইব্রাহিম ইবনে আদহাম ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা তুমি কে? তোমার জন্য আমি কাবা শরীফ দেখতে পারছি না, তোমার সামনে কাবা শরীফ, তুমি যেদিকে যাও ওইদিকে কাবা শরীফ, তোমার জন্য আমি দেখতে পারছি না। ওই মা ডাক দিয়ে বলে, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো না, তুমি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও মা, আপনি আমাকে চিনেন, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি কে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি বস্তা নগরীর মেয়ে। বস্তা নগরীর মেয়ে কে? রাবেয়া গোস্ত্রী, যুগ শ্রেষ্ঠ